বন্ধুরা, নবান্নের নির্দেশে বেতন এবং পেনশন নিয়ে নতুন নিয়ম কার্যকর হচ্ছে। এই মাস থেকে মে মাস থেকে কার্যকর হচ্ছে এবং দ্রুত কার্যকর হবে বলেও জানিয়েছে। নবান্নের যে খবর একাধিক মিডিয়াতে সেটা প্রকাশ হয়েছে, সেটা নিয়েই আপনাদেরকে জানাবো। পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারীদের বেতন এবং পেনশন নিয়ে জরুরি নির্দেশ দিয়েছে নবান্ন। নির্দেশ দ্রুত কার্যকর করা হবে, এটাও জানিয়েছে সরকার। 2025 সালের মে মাস থেকে রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন বিল, এতে বেশ কিছু পরিবর্তন হবে মে মাস থেকেই। বেতন এবং পেনশনের যে প্রিন্টেড বিল বা হাতে লেখা বিল জমা দিলে বেতনটা হয় বা পেনশনটা হয়, সেই প্রক্রিয়াটা বন্ধ হয়ে গেল। এর ফলে যে সিস্টেমটা চালু হচ্ছে তার জন্য নবান্ন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সংবাদ মাধ্যম সূত্রে যে খবর উঠে আসছে তাতে বলা হচ্ছে, অ্যাকাউন্ট্যান্ট জেনারেল পশ্চিমবঙ্গ AGWB, অ্যাকাউন্ট্যান্ট জেনারেল অফ ওয়েস্ট বেঙ্গল থেকে আর কোনো কাগজের বিল জমা নেওয়া হবে না। কাগজের বিল জমা দেওয়ার প্রয়োজন হবে না। সরকারের গভর্নেন্স এবং ডিজিটাল আর্থিক ব্যবস্থাপনার দিকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকরী পদক্ষেপ। রাজ্য সরকারের যে নির্দেশ, এখন থেকে সমস্ত বিল, পেনশন ডিজিটাল পদ্ধতিতে জমা করতে হবে। সমস্ত অফিসিয়াল যে বিল জমা হয় সমস্ত ডিজিটালভাবে জমা করতে হবে। এর ফলে লাভও হবে সরকারি কর্মচারীদের। AGWB তে যে বিল এবং ভাউচারগুলো প্রিন্টেড কপি জমা দেওয়ার যে প্রক্রিয়া, সেগুলো আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হবে। বলা হয়েছে মে 2025 থেকে এই প্রক্রিয়ার প্রথম ধাপ হিসাবে বেতন বিল, যতটা বকেয়া বেতন সহ এবং মান্থলি পেনশন বিলের যে প্রিন্টেড কপি জমা দেওয়া যে প্রক্রিয়া, সেটা বন্ধ করা হবে। কাগজের তৈরি কোনো বিল আর জমা নেওয়া হবে না। 2025 সালের মে মাস থেকে সরকারি অফিসের পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস এবং ট্রেজারি তাদের বিলের প্রিন্টেড কপি AGWB-তে জমা দেওয়ার পরিবর্তে ডিজিটাল ফর্ম পাঠাবে এবং TR-18 ফর্মে প্রস্তুত করা বেতন বিলের হার্ড কপি আর জমা দিতে হবে না। একইভাবে পেনশন বিলের ক্ষেত্রেও এই পরিবর্তন করা হবে। পেনশন বিভাগের ট্রেজারি কর্তৃপক্ষের কাছে পেনশন বিলের হার্ড কপি জমা দেওয়ার দরকার নেই। এই প্রক্রিয়ার মাধ্যমে AGWB মিডলওয়্যার এবং WBIFMS সার্ভারের মধ্যে নিরাপদভাবে এবং স্বচ্ছভাবে তথ্য আদান প্রদান হবে। এটা চালু হয়ে গেছে ইতিমধ্যে এবং ভবিষ্যতে সমস্ত ক্ষেত্রেই এটা লাগু হবে। এই যে নতুন সিস্টেম, এই নতুন সিস্টেমের ফলে একাধিক সুযোগ সুবিধাও আছে। গোটা ব্যাপারটা স্বচ্ছ হবে এবং বেতন আর পেনশনের কাজ সবথেকে দ্রুত হবে। মাঝে মধ্যে বিল জমা দেওয়ার কারণে বেতন হয় না, সেটা আর হবে না। সরকারি কর্মকর্তারা বিলের সমস্ত তথ্য ডিজিটাল ফর্মে তুলে দেবে। বেতন এবং পেনশন বিলের ডিজিটাল ফরম্যাটে AGWB-তে
আর সেখান থেকে কোনো কাগজের নথিপত্র ডকুমেন্ট জমা নেবে না। ডিজিটাল পদ্ধতি চালু হওয়ার ফলে রাজ্য সরকারের আর্থিক ব্যবস্থাপনা এটা আধুনিক হবে এবং আধুনিকভাবে কার্যকর হবে। ভবিষ্যতে রাজ্য সরকার আরও একাধিক ক্ষেত্রে ডিজিটাল ব্যবস্থাপনা চালু করছে বলে খবর। তো অবশ্যই বন্ধুরা, আপনারা আপনাদের মতামত জানাবেন যে বেতন এবং পেনশন নিয়ে যে ডিজিটাল পদক্ষেপ, এই নিয়ে আপনার মতামত কমেন্ট সেকশনে করবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো। আমি শিবরাম সরকার। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানাবেন। পরিশেষে বলি, হবে হবে জয়, বুকে প্রত্যয়। ভারতীয় সেনা, দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি ওই পাকিস্তানকে উচিত শিক্ষা দেবে এবং ভারতবর্ষ বিশ্ব মাঝে 1 নম্বর স্থানে আসবে আসবে আসবে। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিতা দর্শন।